শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম। চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালে বৌদি ডাকতে এসেছিল, তো সামনে পুকুরে চিংড়ি ধরা হবে। তো চলো কেমন চিংড়ি ওরা ধরছে দেখবো, চলো তোমাদের দেখাই। এই যে সামনে যে পুকুরটা দেখছো তা দেখাচ্ছে। এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা সেদিন সাদা হয়ে গেছে। দেখো সকালবেলা সানেঘাটে সবাই বসে আছে, ঘুম থেকে উঠেই এখানে আড্ডা। হ্যাঁ হ্যাঁ, ভোর 5টা। ঠাংমা কটায় উঠেছে? এ তুমি 5টায় উঠেছো? এখন পরে নে থাম, মাছ পড়ুক, পড়লে দেখবি আনো ওখানে ওই ধারে ধারে দেখবি আনো। দেখি কেরাম ধরেছি তুলেছি কেরাম। পুকুরটা দেখো কত বড়। সকালটা কত ঝলমলে, দেখো পুকুরের পাড়, গাছগুলো এত সুন্দর লাগছে। এই যে বৌদি আমাকে ডাকতে ডাকতে চলে এসেছে, দুবারই জাল ফেলা হয়ে গেছে। তো চলো দেখি জালে কি পড়েছে, দেখি। এই দেখি 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 চিংড়ি পড়বে, দাঁড়া চিংড়ি চিংড়ি গুলো ধরিয়া ইয়ে খালি চিংড়িগুলো ধরিয়ে ফেলতে দেয় না, চিংড়িগুলো ধরিয়ে সবাই তো একখানা ফেলুন নাকি। কতগুলো চিংড়ি পড়ে দেখো। এইটা হচ্ছে তোমরা মৌরলা মাছ বলো, আমরা মুটি মাছ বলি এইগুলোকে। অনেক ফোনটা নিয়ে জল কাদা কাজে এক জায়গা কত না না, এই তো দেখা যাচ্ছে সুন্দর চিংড়িগুলো। এই চিংড়ি সব চিংড়ি হাঁকাই বলো না মা, চিংড়ি খাওয়া হয় চিংড়ি জাল ফেলাটা তুই এখানে এই যে আরেকজন ঘুম থেকে উঠে চলে এসছে। তোল তোল, ওকে তুলতে দাও, ওকে তুলতে দাও। উল্টে দিলে সোজা করে দাও। এই দে, পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। ধরে নাও বৌদি। কেন কামড়াবে কেন? বাবা কাঁকড়া। তুই ইয়ে চিংড়িগুলো তোল বাবু, চিংড়িগুলো তোল তোল, ভাল লাগবে। তোল তোল তোল, চিংড়িগুলো তুলে দেই। তোল, ওরা জানে না, তোল, ওরা এইসব পরিবেশ বুঝবে তাই না। তোলো তোলো, এই একটা, এইদিকে দুটো, ভালো করে দেখো আর কোথায় আছে চিংড়ি। এই তো এইদিকে দুটো দেখ। বাবানের বাপনের ভাই বলতে ও ইলিশ মাছ ধরবে, তাহলে হ্যাঁ ইলিশ মাছ কুমির ধরবো, ওরা কি আর জানে। হেই, চিংড়ি কামড়ায় না। কি রে তুই চিংড়ি দেখে ভয় পাচ্ছিস? তার মানে হাতে গিয়ে লাজ মেরেছে না, ওই জন্য করছে। না না, তুমি তোলো। কেমন চিংড়ি আর মৌরলা মাছ, মানে মৌটি মাছ আমরা ওই নামেই বলি। মৌটি মাছগুলো এই সুন্দর পড়ছে, আর সকালবেলা তো জাল ফেলছে, আর পুরো চিংড়ি কাঁকড়া মৌটি মাছ সুন্দর পড়ছে।
চলো আরও ফেলছে, দেখাই চলো। এই দিদা ডাকছে এখান থেকে সারা দে, বলে আমি মাইমার কাছে। নোংরা হয়ে আছে তো দান মাজিনি। সেদিন ট্যাংরা মাছ পড়েছিল রে দেখতেছি চারখানা। হুম, হ্যাঁ ওইটা পালাবে। এইদিকে সব মাছগুলো চলে এসছে মনে হয়, বুঝলে? এত মোটি মাছগুলো এইদিকেই পড়েছে। এইখানটাই থাকে বেশি মাছটা, এই কোণে তো নিরিবিলি। ওইটা একটা। ওটা ছেড়ে দেবো, এইটা ছোট, ছেড়ে দাও। ছোট, এটা বাটা হলে হুম, নিতাম, হুম। বাটা নয়। একটা এটা মাছ দারুণ পাইনি মাছ, এখনো। দারুণ মাছ। বাপিকে বাপিকে ইউটিউবে পাঠাতে হচ্ছে। হে বাপি, দারুণ জাল ফেলাটা। হ্যাঁ এটা খুব সুন্দর হয়। পারফেক্ট। মধ্যিখানে মাছগুলো সব চলে গেছে, বেলা হয়ে গেছে না? ওই বেলা হয়েছে তখন কুয়াশা পড়লে চিংড়ি কোটা মেন, হুম। চিংড়ি ধরো বলে করেছিলাম, ওর ওই কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। কালকে বললাম আমার কাজ নেই, ধরে দেবে বললাম, তাই কাল সকালে কয়ে দিয়ে দিবি যত পারি চিংড়ি। তাহলে ঠিক আছে, আজের ওই জন্য কালকে বিকালে চল। ওইটার যা ভয়। এ ভয় আরে পেলাম। বলছি তো জল কম আরে নেই। মোটি মাছ পড়েছে পড়েছে পড়েছে। চিংড়িটা কম হয়ে গেল। ওইটা পড়ে গেল। কি করে ঘুরেছে? এই তো হ্যাঁ হ্যাঁ পড়ে। ওইটা একটা ওই পারে দিলের পড়ে দিকে গেল। মনে হয়। একটা ওই পারে পড়েছে। পাগলা মাছ পড়েছে রে। পাবদা মাছ পড়েছে। হ্যাঁ। একটা ওই পারে পড়েছে। এই যে মাছ। যে ওই যে তো পাবদা মাছ। এই 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 বাজারে বরফ দেয়া মাছ খাই, আর এখানে টাটকা মাছ পুরো টাটকা মানে এ ফেলে দিলে। জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ। এ ফেলে দিচ্ছে। ওরে, বন্ধুগণ দেখতে পাচ্ছেন কেমন মাছ মাছ পড়েছে। মোটি মাছগুলো সাইজ কি, ও লাফাচ্ছে কি! আর বাজারে মরা মাছগুলো নিয়ে এসে খেতে হয়। পাবদা মাছটা কোথায় গেল? এই যে দেখো, এই মাছগুলো বরফের মাছ, বাজারে গেলে এই বরফের মরা মাছগুলো নিয়ে এসে খেতে হয়। এখানে পুরো জ্যান্ত মাছ। ওই যে আরেকটা মাছ মাটিতে। মা যখন মাছ ফুটবে তখন একবার তুলবি, জানিস তুই পুষ্পরানী। পুষ্প কত মাছ পড়েছে। পুকুরে চারপাশে দেখো গাছগুলোর জন্য এত সবুজ লাগছে চারদিকটা। পুকুরটা কি বৌদি এবছর কাটিয়েছো নাকি? আর বছর কাটালো না, ডিসে গাড়ি দিয়ে কাটি, আর ওই সর্বনাশটা হয়ে গেল। মাছ আছে পুকুরে, সেই সুপারে খালায়, জানিস? ও জাল দিয়েছিলাম, দুশি দিয়ে জাল দেওয়ার সময় আসতে পারছি। আসলে তোদের সাথে যোগাযোগ ফোন করলে সঙ্গে সঙ্গে আসতে পারি না, তখন জাল দেওয়া হবে, যে আমাদের সেভাবে ইয়ে নেই, জানিস তুই? ব্যাপারটা হচ্ছে কি, এর সময় হয় তো এই যে ওর সময় হয়। আমরা মাছ ধরার মিশনে যাচ্ছি বাবা। চলো, আরেকটা ফেলা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি। পুষ্পরানী, তোর যে কত খাবার লোক নিয়ে সেদিনে পড়ে কাঁড়ি, আর আজের লোক আর খাবার লোক আছে, সে ইয়ে নেই। ব্যাপারটা হচ্ছে ওই আরে পালাচ্ছে। তুই ধরবি তো? পালাচ্ছে পালাচ্ছে, ধরতে পারে না, পালাচ্ছে। এই যে আরেকটা এবার পালাচ্ছে। থেকে নিয়ে তুই নিচে নাম, নিচে নেমে ধর। আরে নিচে একটা আছে পালাচ্ছে। নিচে এসে নামতে পারে, ধরতে পারে, পালাচ্ছে। কামড়ে দে, কলকাতায় পেয়েছে, কামড়ে দেবো। সে পালিয়েছে, মাইমা মাছ দিয়ে মাছ পায়ের কাছে রেখেছে, ভয়েতে পালিয়েছে। এরা বলবি না, এরা এরকম কত মাছ আছে, মনে আছে? কি
এটা আমার ঠাম্মা, হ্যাঁ পাগলি, এটা জুনের পাগলি। মানে আমার পাশের বাড়ির ঠাম্মা। এটা দেখো মাঠ থেকে এই বয়সেও ঠাম্মা কত কিছু কাজ করে, আমরা পারি না, হ্যাঁ আমরা পারি না, সত্যি কথা। সোনা বাগি রে ঠাকুরদা থাকলে কি করতো তোর নিয়ে রে। ঠাকুর দাদা আমার সঙ্গে খুব লাগতো, হ্যাঁ মানে ভীষণ রাগাতো, আমরা তখন ছোট ছোট। হ্যাঁ তো এই ঠাকুমা এই বয়সে মানে এনারা যা কাজ করে না, আমরা পারবো না, সত্যি কথা তাই পাগলি না। এই মাঠ থেকে এইগুলো তুলে আনা, লেখাপড়া শিখো, বাবার মতো কাজ করো। কলকাতায় থেকে তুই তো বললে আজকে খাওয়ার লোক নেই। অবশ্য আজ নাই খাওয়ার লাগে। যত মাছ দিতে পারে দুদিনে তোর বলেছি না তুই তো বললে আজকে খাওয়ার লোক নেই। তুই যত মাছ দিতে পারে খাওয়ার লাগে না। মাছ কই হলো কই বল? তুই তো বললে আজকে রুনা মাসির ছেলে এইবারে মাছ টাছ ধরা হয়ে গেছে না, আরও ফেলবে। তো বেলা হয়ে গেছে, চলো মুখটুকগুলো ধুয়ে নিই। আর একজন দেখো গাছে ফুলগুলো হয়ে আছে, দেখো একদম, এটাকে লক্ষ্মী জবা বলে। এই যে লক্ষ্মী জবা বলে। চলো, এই যে জাল শুকোতে দেয়া হয়ে গেছে। চলো, বৌদি কি করছে দেখি। এই লুচি ভাজাটা তোর। লুচি ভাজাটা তোর কে? আকাশ বলে ও মেজমা? আমাদের ঠাংমা পুষ্পরানী না গো মা। পুষ্পরানী দেখেছিস তো? তুই না, আমি পুষ্পরানী দেখি। ও মা ইউটিউবে পুষ্প সব পাতা। একদম পটু। মেজমা সকাল সকাল লুচি বেলতে বসে গেছে, আর বৌদি ফুলকো ফুলকো লুচি গেছে পুষ্পরানী। ভেজেই যাচ্ছে। বৌদি এদিক থেকে খুব পটু, দুটো তিনটে একসাথে দিয়ে দিল বাবা, ফুলে টগর টগর হয়ে গেল। ছেলেটার মুখটা ধোয়া দিত। ধোয়া হয়ে গেছে। ও আবার বাথরুমে গেল। ওই বারান্দায় মা দুধ পেতে দিলে বসে। তো কি হয়েছে, বাথরুম গেছিলিস? এবারে হয়েছে? এবার হয়েছে। এবার হয়েছে? মা ওরে একটু ওই মা দুধ পেতে দেন আর মা জানি না। থাকতে দাও এখন। সকালবেলা টিফিনে কি খাচ্ছ বাবু? জুস মতন দেবো। হ্যাঁ, এ বাবা কি খাচ্ছ তুমি? তুমি একটা সকালে টিফিনে আলুর তরকারি একটা আর লুচি। বাবু একটু জুস মতো দিন দাও, বাটিটা দাও। ভালো লেগেছে? হ্যাঁ? আর কি? আচ্ছা তোমার খাও। পোড়াটা। ওই স্যার চলে গেছে গো কাকিমা, আর ফেলতে চাইনি। চলো চটপট টিফিনটা করে নিই। এই, আর একজন দেখো লুচি তরকারি হয়েছে, কি খাচ্ছে দেখো, মুড়ি আর তরকারি খাচ্ছে। আর একটু মুড়ি নেবে? তা তরকারি নাও। আরে টিফিনটা আজ খাচ্ছি না। থালা ভর্তি লুচি, নিজে খেতে সেই খা খা না। আর কিছু খাইনি বলছিলে তো। আর কিছু খাই না। না, তুমি তরকারি মুড়িই খাও। বাবা না একটা দেবো। মাছ দেওয়া আছে, এত মাছ, কিন্তু আজ মাছটা কই? এই যে মাছ খুব মাছ একটা কই? পড়েনি। ও বাপি তাই মাছ দিইনি বলতি না, দেখতে পাই না এলে তোর মাছ নি, তোর মাছ এবার কি করবি কর, তুই ধরলে মাছ, আমার তো কোনো ব্যাপার। দাদা সকালবেলা বাজার গেছিল, তো দেখো সব রকমের সবজি নিয়ে চলে এসছে। এই দেখো কাঁচা আম, ঝিঙে, বেগুন, সজনা ডাঁটা, সব রকমের সবজি যে দাদাকে খেতে দেওয়া হয়েছে। কোথায় নেই
তো টিফিন টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর দাদা বাজার নিয়ে এলো। তো তারপরে বৌদি রান্না অলমোস্ট শেষ হয়ে এসছে। তো তোমাদের একটা নতুন জিনিস দেখাই রান্নাঘরে। তো আমাদের সবার বাড়িতে ধরতে গেলে কম বেশি ফ্রিজ আছে। তো আগেকার মানুষরা কি করতো, মাছ চিংড়িগুলো কোথায় রাখতো তোমাদেরকে সেটা দেখাবো, দাঁড়াও চলো। এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে মানে শিকে বলে, এই যে একদম এই যে দড়ি দিয়ে, আর এটা বাঁশের ওটা বাঁশের চালা না, হ্যাঁ বাঁশের চালা দিয়ে এটা তৈরি, মানে ট্রাইঅ্যাঙ্গেল টাইপের করে, আর উপর থেকে দড়ি দিয়ে এরকমই ঝুলিয়ে দিয়েছে। দিয়ে দেখো এটা কেন দিয়েছে এরকম করে, এই সিস্টেমটা কেন হয়েছে, এটা হচ্ছে যাতে না বিড়াল মাছ টাছগুলো খেতে পারে। তো তার জন্য এইরকম একটা সিস্টেম, এরকম একটা দারুণ একটা মাথার বুদ্ধি। তো এটা হয়তো অনেকেরই বাড়িতে আছে, আবার অনেকে দেখেই নি। এই যে নিচে থেকে দেখাচ্ছে, এই যে ট্রাইঅ্যাঙ্গেল, হ্যাঁ এটাই হচ্ছে সিস্টেম, যাতে না বিড়াল মাছ খেতে পারে। দারুণ সিস্টেম বলো। তো মার কাছে অনেকক্ষণ যায়নি, দেখি মা কি করছে। গাছ ভর্তি দেখেছো, কুঁড়ি এসছে দেখো। দেখি মা কি করছে। মা আবার আলপনা দিয়েছে, এই দেখো। ও মা এখন ঠাকুর ঘরে, এই দেখো মা ঠাকুর ঘরটা ফুল দিয়ে একদম ভরিয়ে দিয়েছে, দেখো সুন্দর। চলো, মাকে এখন ডিস্টার্ব করবো না, ডাকলেও সাড়া দেবে না, কারণ এখন জব করছে। চলো স্নান টান করতে হবে, 12টা অলরেডি বেজে গেছে এখানে। আর একজন কার্টুন দেখছে, তাকে তো আনাই যাচ্ছে না। আমাকে বলে দিল তুমি চান করো, আমি তারপরে যাব, তোমার হয়ে গেলে তারপরে আমি যাব। তা এখন ওঠানো যাবে না, যেহেতু মামার বাড়িতে এসছে, আমার কথা তো শুনবেই না। একটু সাহসটা আর একটু বেড়ে গেছে, আর এক্সাম হয়ে গেছে, ছুটি পেয়েছে, মানে আরও সাহসটা হয়েছে। তো যাই হোক, মামার বাড়িতে 2 দিন একটু বদমাইশি করে নিই। তো এখন 12টা 5 বাজে, এমনিতে লেট করে প্রতিদিন স্নান করে, তো আজকের একটু ছেড়েই দিলাম। আগে আমি স্নান টান করে রেডি হয়নি, তারপরে ওকে করাবো। তো চলো, আমি ঠাংমার কাছ থেকে আমার একটা জিনিস শেখার আছে, যেটা মাংসটা কিভাবে বসাতে হয়। আমরা তো যে যার মতো করে সব রান্না করি, কিন্তু আমার ঠাংমার হাতের মাংসটা খুব সুন্দর টেস্ট হয়। আমি জানি না কিভাবে করে ঠাংমা, কিন্তু আমি আজ পর্যন্ত সেরকম টেস্ট আমি নিজেও করতে পারিনি। তা সেরকম টেস্ট আমি কোথাও খাইও নি, এটা কিন্তু খুবই সত্যি কথা। তো দেখো জ্বালানি উনুন, এই দেখো এই উনুনগুলো না খুব সুন্দর জ্বলে, দেখো, আর খুব চটজলদি রান্না হয়ে যায়। কম জ্বালানি হয়ে যায়, হ্যাঁ কম জ্বালানি হয়ে যায়। চুগলি কাঠ না, হ্যাঁ সেই কাঠ কতদিন ধরে শেষ আর হয় না। আজকে সবে হয়েছে, ওই গোটা দিচ্ছিল নিয়েছি, এতদিন 1.5 মাস জাল দিচ্ছি, 1 ক্ষতি তাই নয়, হাফ ক্ষতি ছিল, হাফ ক্ষতি একটু বেশি। হ্যাঁ এই উনুনে কিন্তু খুব একটা যে জ্বালন লাগে তা নয়। আবার আজকে হলে ওই কোটা হয়ে যেত, আবার রিদি বলে ওইটা বাদ দাও, এই বড় বড় দিচ্ছি ঘুরতে হয়ে যাচ্ছে বলে। আর ওইটাই হলে তো ওই একদিন এগুলো সব শেষ হয়ে আসতো, ওইগুলো খুব জ্বালান বেশি পড়ে আমার। এই জন্য কি কম জ্বালান হয়, 2-3টে কাঠ হচ্ছে। এই উনুনটা কচি হাঁড়ি গোটা দিবা, এক গন্ডে খুঁজে গেল। আর তোর বর কই এই তেল আছে, কোথায় গেল? এসছে? কোথায় গেল? তোর এত দেরি হলে কেন আজকে? বলিনি, কালকে বলেছি মিটিং করবো, একটা মেয়েকে ফোন করে বলে দিয়েছি, সে ভুলে গেছে বলতে। ব্যাস, সে ভুলে গেছে, আজকে সকালবেলা আবার মিটিং করে তবে আসতে হবে। এবারে একটা মেয়েদের নিয়ে 10 জন মেয়ে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর স্ট্রেট ঘুমোচ্ছিলাম, আর ভিডিও করা হয়নি। তো সন্ধেবেলার দিকে সবাই সবার মতো একটু আড্ডা দিচ্ছি।
তো একটা জায়গায় এক একজন করে আড্ডা দিচ্ছে। তো চলো সবাইকে স্টেপ বাই স্টেপ দেখাই তোমাদেরকে। এই যে এখানে তিনজনে গল্প করছে। আর এই ঘরে কারা? এই ঘরে এরা দুজনে আড্ডা দিচ্ছে। তো আর কে কোথায় আড্ডা দিচ্ছে দেখি, সবাই গল্প করছে। এই যে আমার একটা দিদি এসছে, এই যে আমাদের মহারানী বসে আছেন, এটা আমার বড় জামাই বাবু। তো সন্ধেবেলা বৌদি কি রান্না করছে, এটা কি কি রান্না হচ্ছে দেখাই। এটা হচ্ছে চিকেন কষা হচ্ছে, আর যার পেট খারাপ তার জন্য ঝিঙে আলু দিয়ে পুকুরের মাছ দিয়ে একদম পাতলা ঝোল হচ্ছে। এই যে চিকেন কষা বৌদি বসিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আজকে ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, তার উপরে কারেন্ট চলে গেছে। দেখো আমরা সবাই খেতে বসে গেছি। কি অবস্থা, বাইরে যা ঝড়, বাপরে। সব একদিকে বসে গেছি সবাই মিলে। রাতের মেনু বেগুন ভাজা, মাংস, মাছের ঝোল, সব রকম আছে। চলে আসবে বাবা। এই দুপুরের দিকে এত রোদ্দুর, আর দেখো এখন বাজে কটা, এখন কটা বাজে? 8:30, তাই তো? না 9:30। তো 9:30টার সময় দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। দেখো তা একদিক থেকে সুবিধা, মানে দুপুর থেকে প্রচণ্ড গরম লাগছিল, এখন একটু গাটা ঠান্ডা হলো আর কি। বৃষ্টিটা দেখো কত সুন্দর হচ্ছে, ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে একদম। সব যে যার মতো গল্প করতে শুরু করে দিয়েছে।